লিতে হবে পুলক গৌরাঙ্গ লিতে হবে পুলক হরি বলে বাহে দো নয়নে বলিয়ান কবে নিতাই আমায় করুণা গো রিবে আর কবে নিতাই করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া গবে শুদ্ধ হবে মন বিষয় চারিয়া কবে শুদ্ধ হবে কবে বা হরিব মধু শ্রী বৃন্দাবন কবে যাব মদ শ্রী বৃন্দাবন রূপ রঘুনাথ পদে কবে হইবে আকুতি রূপরব নাথ বলে কবে হইবে আকুতি কবে হাম বুঝব সেই যুগল রীতি কবে বুঝব সে যুগলতি রীতি বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসরন দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসরন দাস লাসমাগে নরুত্তম দাস আর সেবাই অভি সমাজে নরুত্তম দাস বলি ধেয়ে চটিছে বলি ধেয়ে চলিল চলিল ভক্ত নরুত্তম ধেয়ে চলিল ভক্ত নরুত্তম বলি শ্রীধাম বৃন্দাবনে ভক্ত নরুত্তম বলি শ্রীধাম বৃন্দাবনে ভক্ত নরুত্তম বলি ধেয়ে চলিল ভগবান শ্রী নরোত্তম দেখতে দেখতে বৃন্দাবনে এসে পৌঁছালেন। বৃন্দাবনে আসাকালীন অবস্থায় স্বয়ং মহাপ্রভু নরোত্তমকে দুগ্ধ পান করে তার দেহ শান্ত শীতল করে দিয়েছিলেন। তাই তীর্থের শ্রম কিছুই বুঝতে পারল না। ব্রাহ্মণ রূপ ধরে ভগবান সাক্ষাৎ গৌর হরি নরোত্তমকে দুগ্ধ পান করালেন। নরোত্তম বলেছিল, আপনি কে? বলে, আমি ব্রাহ্মণ। এই বৃন্দাবনে যারা যায় আমি সেই তীর্থযাত্রীদের সেবা করি। এই বলে ভগবান গৌর হরি নরোত্তমকে শীতল দুগ্ধ পান করিয়ে তার দেহটিকে শান্ত করে দিয়েছে। এসেছেন বৃন্দাবনে ব্রজরজ অঙ্গে মেখে
বৃন্দাবন ধামকে প্রণাম করে বলছে, হে বৃন্দাবন ধাম, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন রাধা গোবিন্দ পাই, আমি যেন রাধা গোবিন্দ পাই। এই বলে জীব গোস্বামীর কুটিয়ায় গিয়ে জীব গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, আপনি আমায় দীক্ষার মন্ত্র দিয়ে আমার জীবন ধন্য করে দিন। জীব গোস্বামী বললেন, আমি ধ্যানে দেখেছি আশাকালীন অবস্থায় তোমাকে স্বপ্নে আমার জেঠু গুরু এবং খাকু গুরু রূপ সনাতন দেখা দিয়েছে, তাই তো? বলি হ্যাঁ হ্যাঁ, আপনি তো সিদ্ধ মহাত্মা, আপনি সর্বজ্ঞ জানেন। শোনো, যেহেতু আমার হাকু গুরু এবং জেঠু গুরু এই দুই গুরু তোমাকে আশীর্বাদ করেছেন, তাই আমি তোমাকে মন্ত্র দিতে পারবো না। তাদের কোনো সমস্যায় আমি বাবাজির চরণাশ্রয় করতে হবে। এই বৃন্দাবনে তাদের সমসাময়িক একজনই বাবাজি আছে, যার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী বাবা। তুমি ওনার চরণাশ্রয় করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। নরোত্তম জীব গোস্বামীর আদেশে এলেন লোকনাথ গোস্বামীর কুটিয়ায়। লোকনাথ গোস্বামী বাদকে যখন বললেন, গুরুদেব, আমি পৃথিবীর সকল সম্পর্ক ভুলে গিয়ে এসেছি আপনার কাছে, আপনি আমায় মন্ত্র দান করে আমার জীবন ধন্য করুন। লোকনাথ গোস্বামী বলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি জীবনে শিষ্য করব। বলি কেন গুরুদেব? বলি এত কথা নয়, বলেছি তো আমি দীক্ষা দিতে পারবো না, শিষ্য আমি করি না, আমি শিষ্য করতে পারবো না, তুমি অন্য কোন গুরুর সন্ধান করো। কিন্তু নরোত্তম মেনে নিলেন না, বললেন, গুরুদেব, আমি তো আপনাকেই মনে মনে গুরু বরণ করে ফেলেছি, তাই আমি অন্য কোনো বাবাজি চরণে কেন আশ্রয় করব? তাই লোকনাথ গোস্বামীর এমন সেবা করলেন নরোত্তম, বাধ্য হলেন লোকনাথ গোস্বামী দীক্ষা দান করতে। জয় নিতাই। শয্যা পরিত্যাগ করে নিশিকালে প্রভাতকালে যখন শেষ কৃত্য সমাপন করতে যান, শৌচাদি ক্রিয়াদি করতে যান, বাহ্য ক্রিয়াদি করতে যান, গুরুদেব লোকনাথ গোস্বামী সরার পর লোকনাথ গোস্বামীর সেই বাহ্য ক্রিয়াদি নরোত্তম হাত দিয়ে পরিষ্কার করে। জয় নিতাই। সেই বাহ্য ক্রিয়াদি হাত দিয়ে পরিষ্কার করে জায়গাটি পরিষ্কার করে রাখে, শৌচের জন্য মৃত্তিকা জায়গাটি ঝাড় দিয়ে রাখে। লোকনাথ গোস্বামী একদিন মনে মনে ভাবলেন, এই জায়গাটি এত পরিষ্কার, তো এই জায়গায় আমি প্রতিদিন বাহ্য ক্রিয়াদি করি, কে আমার সেই বাহ্য ক্রিয়াদি পরিষ্কার করে তাকে ধরতে হবে। তাই আড়াল থেকে লুকিয়ে দেখছেন, দেখলেন নরোত্তম গুরুর সেই বাহ্য ক্রিয়াদি হাত দিয়ে পরিষ্কার করছে, আর কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি এমন গুরু কোথায় পাবো, যার কৃপায় আমি প্রাণ গোবিন্দ পাবো। আমি আমার গুরু কোথায় পাবো, তার কৃপায় প্রাণ গোবিন্দ আমি এমন গুরু কোথায় পাবো, যার কৃপায় আমি গোবিন্দ পাবো। আমি আমার গুরু কোথায় পাবো, যার কৃপায় গোবিন্দ পাবো। আমার নরজন ধন্য হবে, আমার নর জন ধন্য। আমি এমন গুরু
আমি আমার গুরু কোথায় পাবো? যার কৃপায় আমি রাধা কৃষ্ণ পাবো, আমি এমন কোথায় পাবো? যার কৃপায় আমি রাধা কৃষ্ণ পাবো, আমি আমার গুরু কোথায় পাবো? যার কৃপায় আমি রাধা গোবিন্দ পাবো। তাই গৌর হরি বল। কোথায় পাবো? যার কৃপায় রাধা কৃষ্ণ পাবো। লোকনাথ গোস্বামী আড়াল থেকে নরোত্তমের নিষ্ঠা, বৈরাগ্য এবং ভক্তি দেখে ওনার প্রতিজ্ঞার বাঁধ ভেঙে গেল। ছুটে এসে নরোত্তমকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, নরোত্তম, তুই এমন সেবা করলি, তুই এত নীচ সেবা করলি, তুই আমায় জন্মের মতো ঋণী করে দিলি রে। আমার বাহ্য ক্রিয়াদি ধরে তুই আমায় ঋণী করে দিলি, তাই আমি তোকে দীক্ষা দেব। তুই হবে আমার প্রথম শিষ্য এবং তুই হবে আমার শেষ শিষ্য। এই বলে নরোত্তমকে লোকনাথ গোস্বামী মন্ত্র প্রদান করলেন। মন্ত্র পাওয়ার পর ভজনে অগ্রসর হলেন নরোত্তম। একদিন গুরুদেবের কাছে ব্যক্ত করলেন মনের কথা, বললেন, বাবা, আমি কীর্তনের মাধ্যমে ভজন করতে চাই, তাই তুমি যদি আমায় আদেশ করো তাহলে আমি কীর্তন শিখবো বাবা। গুরুদেব আদেশ করলেন, ঠিক আছে, তুমি বৃন্দাবনে হরিদাস স্বামীর চরণাশ্রয় করো, তিনি রাগের মধ্যে ভগবানকে সাধন করেন, তুমি হরিদাস স্বামীর কাছে গিয়ে কীর্তন শিক্ষা করো। তাই নরোত্তম গেলেন হরিদাস স্বামীর কাছে। হরিদাস স্বামী বললেন, নরোত্তম, কীর্তন শিখতে হলে কণ্ঠের প্রয়োজন, দেখি তোমার কণ্ঠ পরীক্ষা করে দেখি, তোমার কণ্ঠটা কেমন, দেখি তুমি আমার সঙ্গে গলা মিলাও। জয় রাধে। বলেন, দেখি তুমি আমার সঙ্গে গলা মিলাও। হরিদাস স্বামী গাইলেন, কদম্বের বনে কি শ্যাম চিক নিয়া গো, কদমের বনে কি শ্যাম চিক নিয়া গো, আমি রূপহেরি আইনো জাতি কুলা মোজা রূপহেরি আইনো জাতি কুলা মোজা কদম মের বনে শ্যাম চিক নিয়া আমি সকালে হারালাম ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, আমি সকলে হারালাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। হায় আমি কি করিলাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, হায় আমি কি করিলাম? আমি সকলে হারালাম। নরোত্তম, তোমার কণ্ঠটা তো অতি ভালো, দেখি এবার বর্ষার আগের মধ্যে আমি গাই, তুমি আমার সঙ্গে গলা মেলাও। বরস বরস রিয়া ঝিমি ঝিমি, বরস বরস রিয়া ঝিমি ঝিমি, बरस 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 बरस
रियाज मुझे बरस रियाज मुझे बरस 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 बर रियाज मुझे बरस बर रियाज मुझे बरस बर रियाज मुझे बरस बर रियाज मुझे बरस बर रियाज এইভাবে নরোত্তম হরিদাস স্বামীর কাছ থেকে কীর্তন শিক্ষা করে বড় বড় ঘরানা তৈরি করলেন। যেমন বড় ঘরের গান, বড় তালের গান আজকাল এই কীর্তনিয়া গুলো গায় না। জয় রাধেশ্যাম। এখনকার কীর্তন হয়ে গেছে ডিজে। মহাজনী যে বড় বড় তালগুলো যে নরোত্তম রচনা করে গেছে, যেমন গারানহাটি তাল। হে গোবিন্দ গো হে গোবিন্দ গোপীনা বলে দয়া কর কামক্রুদ বলে হইয়া মা করি না অভিলাষ আমার মায়ার দাস করে না তোমার শরণ গেল দূরে এ গোবিন্দ গোপীনা বলি হইয়া বলি কামক্রুদ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে কামক্রুদ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে বিষয় ভঞ্জায় মতে গোবিন্দ হে গোবিন্দ গোপীনা কৃপা কর মনে হে গোবিন্দ গোপীনা কৃপা কর বলি কামক্রুদ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে বিষয় বুঝায় নানা মতে হে বলি হে গোবিন্দ গোপীনা বলে কৃপা কর মোরে বলি অর্থ লাভের লাগি কপট বৈষ্ণব সাজি অর্থ লাগি কপট বৈষ্ণব সাজি আমি নানা স্থানে স্থানে হে গোবিন্দ গোপীনা কৃপা করি রাখ নিজ
গোপী কৃপা করে রাখনি যা এই যে গানের সুর তা হচ্ছে গারানহাটি তাল, গারানহাটি সুর। তাই এখনকার তো কীর্তন হয়ে গেছে শর্ট, বড় তাল তো গাইবেই না। আর কীর্তনের মধ্যে যদি বড় তাল না গাওয়া হয় তাহলে কীর্তনকে অবমাননা করা হয়, যায়নি তাই। তাই যারা প্রকৃত কীর্তনিয়া, যারা গুরু প্রদত্ত যথাযথ ধারায় কীর্তন শিখেছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কীর্তনী বড় তাল ছাড়া পদাবলী গাইবে না, যায়নি তাই। পদাবলীর শুরুতে মানে প্রারম্ভেই গাইবে বড় তাল, আধা ঘন্টা না হলে 1 ঘন্টা বড় তাল করবেই, তারপর আসবে পদাবলী ছোট ছোট তালের মধ্যে। কারণ তালের তো সীমা নেই, কত তাল আছে, তালের অসংখ্য তাল। নাম কীর্তনে কীর্তনীরা এক তালের উপরেই আসর নামিয়ে দেয়, কিন্তু আমাদের পদাবলী কীর্তনের মধ্যে প্রতি পদে পদে এক একটি তাল পরিবর্তন হবে, যায়নি তাই। কারণ এক তালে কখনো গান হবে না, প্রতি পদে পদে তাল পরিবর্তন হবে। একেই বলে আমার নরোত্তমের কৃপা, জয় না ভে। ঠাকুর মহাশয় বিবিধ তাল রচনা করে, বিবিধ সুর, বিবিধ পদাবলী পদগুলো, যে পদগুলো রচনা করে গিয়েছেন, এই গানগুলো কোনোদিন পুরানো হবে না, জয় রাধে। এগুলো বৈষ্ণব জগতের গচ্ছিত ধন, এই ধন চির অমর হয়ে থাকবে। ধন্য সেই নরোত্তম, যার চরণে আমি শতকোটি প্রণাম জানাই। উনি যদি বৈষ্ণব জগতে না আসতেন, এই যে পরম ধন সম্পদ রেখে গিয়েছেন, যার তুলনা কোনো কিছুর সঙ্গে করলেও কম হবে, জয় রাধেশ্যাম। তাই নরোত্তম কে কীর্তন শিক্ষায় নিপুণ হয়ে উঠলেন অতি অল্প সময়ের মধ্যে। এবার ওনার মানসী ভজন শিক্ষা করবেন গুরুদেবের কাছে। বললেন লোকনাথ গোস্বামীর কাছে যে আমি মানসী ভজন করতে চাই। মানস ভজন মানে যখন আপনি গুরুদেবের কাছে যাবেন, গুরুদেব আপনাকে স্বরূপ প্রদান করবে। স্বরূপ মানে আপনাকে নবজীবন দিবে, তার সঙ্গে স্বরূপ নাম দিবে। একটা হচ্ছে সাধক স্বরূপ, একটা হচ্ছে সিদ্ধ স্বরূপ। সাধক স্বরূপে নিতাই গৌরীর ভজন নবদ দিবে, এবং সিদ্ধ স্বরূপ অর্থাৎ মঞ্জুরি স্বরূপে ভজন দান করবে মধুর বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে পুরুষ দেহের ভজন নেই, সব নারী দেহের ভজন করতে হয়, সেখানে পুরুষ ভাব স্বভাব চলে না। তাই আমাদের গুরুদেব আমাদের মঞ্জুরি দেহ প্রদান করেছেন, এই রক্তমাংস হাড়ের দেহ দিয়ে ভজন করতে হবে, ওই সিদ্ধ স্বরূপ এবং সাধক স্বরূপ দিয়ে, যায়নি তাই। তাই শ্রীনিবাস আচার্যের কাছে পাঠালেন লোকনাথ গোস্বামী, যাও তুমি শ্রীনিবাস আচার্যের কাছে গিয়ে মানুষের শিক্ষা ভজন করো। তাই চলে এলেন শ্রীনিবাস আচার্যের কাছে। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম, রাধা গোবিন্দের ভজন করতে হলে আজ থেকে তোমার স্বরূপ হবে চম্পক মঞ্জরি। তুমি এই স্বভাব, এই মঞ্জরি অনুগত ভাবে তুমি সেবা করবে বৃন্দাবনের রাধা গোবিন্দের, কিশোরা কিশোরীর সেবা করবে। তোমার সেবা হবে দুগ্ধ আবর্তনের সেবা। তুমি ধ্যানে বসে তোমার মঞ্জুরি স্বরূপে ধ্যানে প্রবেশ করবে। ধ্যানে দেখবে বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে দেখবে কুঞ্জবন, আর কুঞ্জবনের বাহিরে তুমি সোনার বাটিতে উষ্ণ দুগ্ধ বসাবে। রাধা গোবিন্দ কুঞ্জে বিলাস করে তোমার হাতে উষ্ণ দুগ্ধ পান করবেন। এই হবে তোমার সেবা। তাই গুরু আদেশ নিয়ে, গুরু কৃপা লাভ করে বসলেন ধ্যানে। ধ্যানে দেখলেন বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে দেখলেন কুঞ্জবন, আর কুঞ্জের বাহিরে সোনার বাটিতে উষ্ণ দুগ্ধ মানে গরম দুগ্ধ বসালেন। গরম দুধ বসিয়ে মনে মনে ভাবছেন দুধ গরম হতে অনেক সময় লাগবে, আমি একটু রাধা গোবিন্দের কথা শুনে আসি। ধ্যানে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে গিয়ে নরোত্তম কান লাগিয়ে শুনছেন। শুনতে প্রেমে বিভোর হয়ে উঠলেন, ভুলে গেলেন দুগ্ধ বসানোর কথা। রাধা রানী প্রাণ গোবিন্দকে বলছেন, বধূ হে বধূ কি আর বলিব, বধূ হে বধূ কে
বধূ কি আর বলেব আমার জীবনে মরণে জন্মে জন্মে জীবনে মরণে জনমে জনমে আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি আমি সর্বস্ব সপিয়া লইনু শরণ দুটি কমল বধূ হে সর্বস্বপি লহিন শরণ দুটি কমল পায় এখন ক্ষীর নিমিষ যদি নাহি হেনে আখির নিমিষে যদি না হে তবে সে পরাণে মরি তবে সে পরাণে মরি প্রাণবধূ তুমি বিনে আমার আর কে আছে 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 আমি ওই চরণে সব সপেছি তুমি বিনে আমার আর কে আছে ওই চরণে সব কিছু হে প্রাণের মদন মোহন তুমি বিনে আমার আর কে আছে আরে আমার প্রাণের মদন মোহন তুমি বিনে আমার আর কে আছে হে প্রাণের মদন মোহন তুমি বিনে আমার আর কে আছে তোমরা রাধা গোবিন্দের পূর্ব কথা শুনতে গিয়ে দুধ বসানোর কথা ভুলে গেলেন গোবিন্দ রাধারানীকে বলছেন রাধে তুমি অমন করে কেঁদো না বলে চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি বলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি বলি কোন বিধি গলে ছিল তোমায় হিয়ার তুলি রাধে বিনোদিনী এত ধনে ধনী যে সে কেন কৃপণ রাধে এত ধনে ধনী যে সে কেন কৃপণ রাধে তুমি যদি অমন করে কাঁদো আমি কি তোমাকে সইতে পারবো বলে লেহ 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 রাই করে মুরলি হলে হলে হরাই করে মুরলি রাধে লেহ 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 রাই করে মুরলি হলে হলে করে মুরলি বলি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী রাধে চরণ ছাড়া করুণা রাই রাধে চরণ চারা করুণা রাই চরণ ছাড়া করুণা রাই চরণ চারা করুণা রাই তুমি বৃন্দাবন বিলাসিনী চরণ ছাড়া করুণা রাই বৃন্দাবন বিলাসী বলো রাধে দয়া করো মোরে চরণ ছাড়া করুণা রাই রাধে দয়া করো বলে চরণ চারা করুণা গো রাধে দয়া করো বলে গোবিন্দ রাধারানীর চরণে লোটাচ্ছে রায়ক রি ধায় ভব
বুঝি মাধব ও ও ও ও রায় করি ধর ভাব বুঝি মাধব বলে কর তোলে এ ধর নীলো হে রায়ক হৃদয় ভাব বুঝি মাধব আজ পরতলে গোবিন্দ ধরণী রাধে দয়া কর বলে রাধে দয়া কর বলে প্রাণ গোবিন্দ লুটায় পরতলে রাধে দয়া কর বলে বলি গোবিন্দ লুটায় পরতলে রাধে দয়া কর বলে প্রাণ গোবিন্দ লুটায় করতলে রাধে দয়া কর বলে পদতলে ধরণী লুটায় শ্যাম পদতলে ধরণী লুটায় পদতলে ধরণী লুটায় শ্যাম পদতলে রাধারানী বললেন বধূ তুমি অমনে করে যদি আমার চরণে লুটাও আমার কি ভালো লাগে তাই কি অপূর্ব কথা শুনতে গিয়ে হঠাৎ নাকে এসে লাগলো দুধ পুড়া গন্ধ জয়নি যখন দুধ পুড়া গন্ধ লাগলো ছুটে গেলেন সেই সোনার দুগ্ধের বাটির সম্মুখে গিয়ে দেখলেন গরম দুধ উতলে উতলে পড়ছে নিকটে কিছু না পেয়ে গরম দুধের বাটি হাত দিয়ে নামাতে গেলে হাত জ্বলে গেল ধ্যান ভেঙে গেল যায়নি ধ্যানের মধ্যে হাত পুড়েছে দেখলেন নরোত্তম সত্যি হাত জ্বলে গিয়েছে ফুসকা উঠে গিয়েছে চাদরের ভিতরে হাত লুকিয়ে দাঁড়িয়েছে গুরুদেব শ্রীনিবাসাচার্য ডাকছেন নরোত্তম নরোত্তম আয় বাবা আমার গায়ে একটু তৈল মেখে দে আমি স্নানে যাব আমি যমুনায় যাব কিন্তু নরোত্তম চাদরের ভিতরে হাত লুকিয়ে দাঁড়িয়েছে সম্মুখে নরোত্তম কি হয়েছে তুই আজ তেল সেবা করবি না তৈল মেখে দিবেন আমাকে তোর হাত চাদরের ভিতরে কেন তুই কি জপ করছিস না গুরুদেব গুরুদেব হাত টেনে বের করলেন দেখলেন হাত দুটো জ্বলে গিয়েছে কি হয়েছে হাত পোড়ালে কিভাবে সকাল সকাল হাত পোড়ালে কিভাবে বল গুরুদেব আপনি কৃপা করে আমায় সেবা দিয়েছিলেন বটে আমি আজ সেবা করতে বসে দেখলাম বৃন্দাবনের মধ্যে দেখলাম কুঞ্জবন আরে কুঞ্জের বাহিরে উষ্ণ দুগ্ধ বসিয়ে গুরুদেব আমি ভুল করে রাধা গোবিন্দের কথা শুনতে গেলাম রাধা গোবিন্দের অপূর্ব কথা শুনতে গিয়ে আমি ভুলে গেলাম দুগ্ধের কথা হঠাৎ নাকে এসে জড়া গন্ধ লাগলো আমি দুধ নামাতে গিয়ে গুরুদেব আমার হাত জ্বলে গিয়েছে গুরুদেব আর ধ্যানও ভেঙে গিয়েছে নরোত্তম বাবা কতকেই তো আমি সাধনা দিয়েছি কতকেই আমি ধ্যান দিয়েছি কে পারলো হাত পোড়াতে তোর মতো প্রথম দিনই যায়নি তাই ধ্যানে তো প্রবেশ করতেই পারে না অনেকে তুই ধ্যানে প্রবেশ করে রাধা কৃষ্ণের কথা শুনে এলি আর হাত জ্বালিয়ে এলি বাহ নরোত্তম বাহ বাহ আমি তোকে আশীর্বাদ করি আজ হয়তো ত্রুটি হয়ে গিয়েছে কাল অবশ্য রাধা মাধব তোর হাতে উষ্ণ দুগ্ধ পান করবেন গুরু বাক্য নিষ্ফল হবে না তাই পরের দিন আবার ধ্যানে বসলেন ধ্যানে বসে আর ভুল করে কথা শুনতে গেলেন না রাধা মাধব কুঞ্জে বিলাস করে
বাহির হলেন যুগল, ডেকে বললেন চম্পক মঞ্জরি দুগ্ধ দাও। তাই নরোত্তমের হাতে সেই চম্পক মঞ্জরি স্বরূপে রাধা মাধব সেই উষ্ণ দুগ্ধ গ্রহণ করলেন। আজ মিলিল স্বামীর বামে নবীন কিশোরী, মিলিল স্বামীর বামে নবীন কিশোরী, বলি মিলিল স্বামীর বামে নবীন কিশোরী, মিলিল স্বামীর বামে নবীন কিশোরী, বলি পশু পাখি উলমন্ত দুহুরু পোহেরি, পশু পাখি উলমন্ত দুহুরু পোহেরি, আহা প্রেমে ভরে তরুলতা পরে লুটায়, পরে ভাবে তরুলতা পরে লুটাই লুটাই, বলি প্রেমে ভাবে তরুলতা পরে লুটায়, ভাবে তরুলতা পরে লুটাই, বলি প্রেমে ভাবে তরুলতা পরে লুটায়। ভাবে তরুলতা পরে লুটাই। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে যায় রাম বল হরি হরি, বলি যুগল মিলন হইল এই বৃন্দাবন পুরী, যুগল মিলন হইল এই বৃন্দাবন পুরী, বলি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তদের ভগবানের মিলন হইল, বলি চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, সর্বদনা সবাই মিলে হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গুরু কৃপা হলে যে কৃষ্ণ মিলে তার প্রমাণ আমরা নরোত্তমের জীবনে পেলাম। এমন অগাধ ভক্তি যদি গুরু চরণে থাকে তবেই ঈশ্বর প্রাপ্তি, আর বেশি দূর নয়। তাই নিজ নিজ গুরু পাদ পদ্মে অনন্য নিষ্ঠা রাখবেন, যাতে আমাদের এই নরজন্ম ধন্য হয়। ভক্তি হচ্ছে ভগবানকে লাভ করার একমাত্র উপায়, অন্য কোন পদ্ধতিতে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। তাই ভক্তিকে সংগ্রহ করতে হবে। এই ভক্তি হচ্ছে পরম ধন, পরম সম্পদ। এই ভক্তি শেষকালে সঙ্গে সাথী হয়, যার জন্য লালন ফকির লিখলেন অতর সোনার হবে ভঙ্গরে, সেদিন পুরে হবে ছাই, নীল আকাশে উড়ে যাবি কয়লা এরি ধোঁয়ায়, তোর সোনার অঙ্গ হবে মঙ্গলে, সেদিন পড়ে হবে ছাই, নীল আকাশে উড়ে যাবে কয়লার ধোঁয়ায়, জ্বালবে অঙ্গ খুছে খুছে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে অঙ্গ খুচে খুচে, মারবে বাড়ি চারের পিঠে রে, ভোলা মা ভোলা মা ভোলা জ্বালবে অঙ্গ খুচে খুচে, মারবে বাড়ি চারের পিঠে রে, অতর পিঠের চামড়া সেদিন গলে যাবে, পিঠের চামড়া সেদিন গলে যাবে, বলি হাত ভুলাবে কে, নীল আকাশে উড়ে যাবি কয়লা ধোঁয়ায়, তোর সোনার অঙ্গ হবে ঘরে, সেদিন পড়ি হবে ছাই, নীল আকাশে উড়ে যাবে কয়লার ধোঁয়ায়। কি
বললেন মহাজন? নীল আকাশে উড়ে যাবে কয়লার ধোঁয়া, সেদিনের সঙ্গে কিছুই যাবে না। কিন্তু সময় থাকতে যদি আমরা গোবিন্দ চরণে সব সঁপে দেই, যদি গৌর চরণে সব সঁপে দেই, তাহলে আমাদের সঙ্গে ওই হরি নাম আর গুরু বৈষ্ণবের চরণ ধুলি যাবে, আর কিছু যাবে না। জয় রাধে। তাই সময় গেলে সাধন হবে না, হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না, হবে না। সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? সময় থাকতে সময় গেলে সাধন হবে না, হবে না। সময় গেলে সাধন হবে না, হবে না। জানো না মন খালে দিলে থাকে নামে জল শুকালে, কি হবে তাতে বাড়ান দিয়ে তাকে সগ্ন মোহ না। সময় গেলে সাধন হবে না, হবে না। সময় গেলে সাধন হবে না। অসময়ে কেসে করলে বৃথা কেন খেটে মরলে? যদি হয় গাছ বীজের গুণে, যদি হয় গাছ বীজের গুণে, ফল তো আসে না। সময় গেলে সাধন হবে না, হবে না। সময় গেলে সাধন হবে না। ভজপতি তু ধারণ শ্রী গৌর হরি। ভজ অতীত ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। নবদ্বীপ হরি, শ্রী গৌর হরি। নব দীপবি হরি। দীনদ রাময় জীবহিত হরি। হরে হরে দীনদ দয়াময় জীবহিত কারি। ভজপতি ধারণ শ্রী গৌর হরি। ভজপতি ধারণ শ্রী গৌর হরি। শুন শুন শচী সুত করি নিবেদন। শোন শোন সচি সুত করিবে ধন। শান্তিপুরে মর গৃহে কর আগমন। হরে হরে শান্তিপুরে মর গৃহে পরায় আগমন। হরি হরি। প্রভু লইয়া সীতানাথ করিল গমন। এবারে প্রভু লইয়া সীতানাথে করিল গমন। মধ্য
মধ্যাহ্ন সময়ে হলো প্রভুর আগমন হরে হরে মধ্যাহ্ন সময়ে হল প্রভুর আগমন হরি হরি অদ্বৈত গৃহিণীর শান্তি পূরণ অদ্বৈত গৃহিণী আর শান্তি গোরা নারী উলুধ্বনি দে সবাই গৌর বদন হে রে উলুধ্বনি দে সবাই গৌর ভদন হেরি হেরি উলুধ্বনি দে সবাই গৌর বদন হে রে উলুধ্বনি দে সবাই গৌর ভদন হেরি হেরি বসিতে আসন দিল রত্ন সিংহ সন বসিতে আসন দিলা রত্ন সিংহ সন সুভাষিত জলে প্রভুর ধুয়াইল চরণ সুবাসিত জল প্রভুর দুহাইল চরণ এই নিবেদন দাসী এই নিবেদন এই নিবেদন দাসের এই নিবেদন ভোগ মন্দিরে প্রভু করহ গমন যোগ মন্দিরে প্রভু করহ গমন ভোগের মন্দিরে দিন নূতন আসন ভোগের মন্দিরে দিন নূতন আসন তাতে বসে ভোজন কর সচির নন্দন তাতে বসে ভোজন কর সচির নন্দন বামে প্রিয় গদাধর দক্ষিণে নেতা বামে প্রিয় গদাধর দক্ষিণে মধ্যয়া সানে বসে চৈতন্য গোসাই হরে হরে মধ্যয়াসনে বসন চৈতন্য গোসাই হরি হরি নিত্যানন্দের ডাইনে বৈশে অদ্বৈত ঈশ্বর নিত্যানন্দের রইনে বৈশে অদ্বৈত ঈশ্বর গদাধরের বামে শ্রীবাস পণ্ডিত প্রবর হরে হরে গদাধরের বামে শ্রীবাস পণ্ডিত প্রবল হরি হরি 64 মহন্ত দ্বাদশ গোপাল 64 মহন্ত দ্বাদশ গোপাল অয় চক্রবর্তী আর অষ্টকবি রাজ হরে হরে জয় চক্রবর্তী অষ্টকবিরাজ হরি হরি চতুর্দিকে বসিলে সব ভক্তগণ চতুর্দিকে বসিলেন সব ভক্ত গণ মধ্যে বড় শুভপান সচির নন্দন হরে হরে মধ্যে বড় শোভাপান সচির নন্দন হরি হরি আমার ভোজনের যত দ্রব্য রাখে সারি সারি ভোজনের যত দ্রব্য রাতে সারি সারি ভোগের উপরে দিল তুলসী মঞ্জরি মুখের উপরে দিল তুলসী মঞ্জরি গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কল্যাণী ধানা আনন্দে ভোজন করেন
সচির নন্দন হরে হরে আনন্দ ভোজন করেন সচিদানন্দন হরি হরি শাক অন্ন ডাল লাবড়া রসা পাপড় বড়ি সাগন্ন ডাল লাবড়া রসা পাপড় করি ভক্ত কৃপা করি ভোজন করেন গৌর হরি ভক্ত কৃপা করে ভোজন করেন গৌর হরি কচু শাক মোছা ঘন্ট আর বেগুন ভাজা কচু শাক মোচা কণ্ঠ আর বেগুন ভাজা আনন্দে ভোজন করে নদিয়ার রাজা হরে হরে আনন্দে ভোজন করেন নদী আর রাজা হরি হরি লাড্ডু কচুরি অমৃতি বালু সাই মোহন থালো লাড্ডু কচুরি অমৃতি বালু সেই মোহন কইয়া আনন্দে ভোজন করেন সচির দুলাল আনন্দে ভোজন করেন সচির দোলাল রাবড়ি রসগোল্লা ক্ষীর রাজভোগ শিকরিনি রাতি রসগোল্লা কিরেন রাজবংশী করিলে বলি আনন্দে ভোজন করেন গৌর গুণমণি বলে আনন্দ জন করেন গৌর গুণমণি আহা মালপুয়া সর ভাজা আর লুচি পুরি মালপুয়া সর ভাজা আর লুচি করি আনন্দে ভোজন করেন নদিয়া বিহারী আনন্দ ভোজন করেন নদী বিহারী দধি দুগ্ধ ঘৃত ছানা নানা উপহার দধি দুগ্ধ ঘৃত চানা নানা উপহার আনন্দে ভোজন করেন সচির কুমার আনন্দ ভোজন করেন সচির কুমার আমলো কাঁঠাল জাম লেবু লিচু কলা আমল কাটাল জাম লেবু লিচু কলা আনন্দে ভোজন করেন সচির দুলাল হরে হরে আনন্দ ভোজন করেন সচির দুলাল হরি নিতাই রঙ্গিয়া মন খাইতে খাইতে নিতাই রঙ্গিয়া মর কাহিতে কাহিতে ভালো ভালো বলিবে গৌরাঙ্গ মুখেতে ভালো ভালো ভলি রে গৌরাঙ্গ মুখে আরেক রাস মহাপ্রভু করে লইয়া হরে কৃষ্ণ মহাপ্রভু হরে চলইয়া নিত্যানন্দ বদনে দেন হাসিয়া হাসিয়া নিত্যানন্দ বরণ দেন হাসিয়া হাসিয়া খাইতে খাইতে প্রভুর ভাবাবিষ্ট মন খাইতে খাইতে প্রভু ভরবেশমান রাধা কুণ্ড ভোজন লীলা হইল স্মরণ রাধাকুন্দের ভোজন লীলা হইলা শরণ ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী গিরিধারী রাধা কুণ্ড বিহারী গিরিধারী রাজা কুঞ্জ বিহারী কেলি কলা রস ভক্ত
মন হরি কলিকালা রস ভক্ত মন হরি মধ্যাহ্ন কালে তেরাই সূর্য পূজার ছলে মধ্যাহ্ন কালে তেরাই সূর্য পূজার চলে বলি আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহল আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে হে রাধা কুণ্ড তব কুণ্ড তীরে নিরে হে রাধা কুণ্ড তব কুণ্ড তীরে নিরে মধেশ্বর মধেশ্বরী সদাই বিহরে মদেশ্বর মদেশ্বরী সদাই বিহারে কুঞ্জে মধুপান করি বংশী করি চুরি কুঞ্জে মধু পান করি বংশী করে ছুরি তীরে হুলি খেলা খেলে জলে জল খেলি তীরে হুরু খেলা খেলে জল জল খেলি কৃষ্ণকণ্ঠ ধরি রাই করে নবিহার কৃষ্ণ কণ্ঠধরি রাই করে নবিহার বলি তীরে তাকে সখী গণের আনন্দ দুজটা কি সখী গান আনন্দ পায় আদ্র বস্ত্র ছাড়ি শুক বস্ত্র পরিধান শুক্র বস্ত্র করি রাম ভোজন মন্দিরে দুহু করিলা পয়া ভোজন মন্দির দুহু করিলা পয়া রতন মন্দির ঘরে রত্নের আসন রতন মন্দির ঘরে রত্নরায় আসন তার মধ্যে বৃন্দা দেবী করিলা সাজন তার মধ্যে বৃন্দা দেবী করিলা সাধন রতন থালায় ভোগ করি সারি সারি রতন তালাতে ভোগ করি সারি সারি বলি ফল আদি নানা দ্রব্য কহিতে না পারি ফল আদি নানা দ্রব্য কহিতে না পারি দক্ষিণে সুবল বৈশে বামেতে মঙ্গল দক্ষিণে সুবল বৈশে বামেতে মঙ্গল মধ্যয়াসনে বসেন মদন মোহ মধ্যয়াসনে বসে মদন মোহ সখী সঙ্গে বিনোদিনী উচ্চ পরিবেশে সখী সঙ্গে বিনোদিনী বুদ্ধ পরিবেশে ভোজন করিয়া নগর সাদ প্রশংসে ভোজন করিয়া নগর সাদ প্রশংসে ভোজনের বেলি কত রসপর সঙ্গ ভোজনের বেলি কাঠ রস পর সঙ্গ কেহ বলে খাও নাগর কেহ করে রঙ কেহ বলে খাও নাগর কেহ করে রঙ ভোজন সমাপি নাগর কল্যাণ চমন ভোজন সমাপি নাগর কল্যাণ চমন সুবর্ণ খড়ি কাই করে দন্তের সুধ সুবর্ণ করে করেন রন্তর সুদন আচমন করিয়া নাগর বসিলাই আসনে আচমন করিয়া নাগর বসিলাই শুনে কর্পূর তাম্বুল যুগায় প্রিয় সখী গণে কতুলতাম্বুল যুগায় প্রিয় সখী গণে তবে সখী সঙ্গে নাই হরষিত মন তবে সখী সঙ্গে রাই হরষিত মন তান্তের ধরামৃত করিলা ভোজন ভক্তর ধরামৃত করিলা ভোজন ভোজন করিয়া দুহু করিলেন গমন ভোজন করিয়া দুহু করিলেন গমন পদ্ম মন্দির মাঝে করিলা শয়ন পদ্ম মন্দির মাঝে করিলা শয়ন পদ্ম মন্দির মাঝে দুহার শয়ন পদ্ম মন্দির মাঝে দুহার শয়ন শ্রীরূপ মঞ্জরি করে পাদ সম্ভাষণ শিরব মন্দারি করে পায় সম্ভাষণ ভজপতি উদ্ধার শ্রী গৌর হরি ভজপতি ধারণা শ্রী গৌর হরি ভোজন করিয়া প্রভু কইলে নাচ মন ভোজন করিয়া প্রভু কল্যাণ সুবর্ণ খড়ি কাই করেন দন্তের শোধন সুবর্ণ করিতে পড়া দন্তর সুধন আচমন করিয়া প্রভু বসিলাই আসনে আচমন করিয়া প্রভু বসিলাই আসনে কর্পূর তাম্বুল যুগায় প্রিয় ভক্তগণে ঠাকুর তাম্বুর যোগাই প্রিয় ভক্তগণে আমার সময় বুঝি নর হরি আরতি লইয়া সময় বুঝি নর হরি আরতি লইয়া আরতি কর এ গোরার বদন হেরিয়া আরতি কর হে গোরার বদন হেরিয়া আরতি করে নর হরিয়া রতি করে নর হরি আরতি কর নর হরি আরতি করে নর হরি আমার গোরা
রসর বদন হেরি আরতি করে নরহরি রসের বদন হেরি আরতি করে নরহরি আমার নিতাই সাদের বদন হেরি আরতি করে নরহরি আমার নেতাই চাঁদের বদন হেরি আরতি করে নরহরি হাসিতা নাতের বদন হেরি আরতি করে নরহরি সীতানাথের বদন হেরি আরতি করে নরহরি আহা গদাধরের বদন হেরি আরতি করে নরহরি গদাধরের বদন হেরি আরতি করে নরহরি বলি শ্রীবস পণ্ডিতের বদন হেরি আরতি করে নরহরি শ্রীবাস পণ্ডিতের বদন হেরি আরতি করে নরহরি আর করে নরহরি আরতি করে নরহরি আরতি করে নরহরি বলি গঙ্গ ধূপ করে ধরি আরতি করে নরহরি গন্ধ ধূপ করে ধরি আরতি করে নরহরি বলি গঙ্গ ধূপ করে ধরি আরতি করে নরহরি গন্ধ ধূপ করে ধরি আরতি করে নরহরি আমার নিতাই গৌরের বদন হেরি আরতি করে নরহরি নিতাই গৌরের বদন হেরি আরতি করে নরহরি আমার রাধা মাধবের বদন হেরি আরতি করে নরহরি রাধা মাধবের বদন হেরি আরতি করে নরহরি রাধা গোবিন্দ বদন হেরি আরতি করে নরহরি রাধা গোবিন্দ বদন হেরি আরতি করে নরহরি বলে রাধা মাধবের বদন হেরি আরতি করে নরহরি রাধা মাধবের বদন হেরি আরতি করে নরহরি 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 শ্যাম শ্যামার বদন হেরি 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 আরতি করে নরহরি বলি রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে নরহরি রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে নরহরি জয়ের ধ্বনি উলুধ্বনি আরতি করে নরহরি জয় ধনী উল ধনী আরতি করে নরহরি জয়ের ধ্বনি উলুধ্বনি আরতি করে নরহরি জয় ধনী উল ধনী আরতি করে নরহরি পঞ্চ প্রদীপ ধরি আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ ধরি আরতি করে নরহরি পঞ্চ প্রদীপ ধরি আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ ধরি আরতি করে নরহরি বলে জয়ের ধ্বনি উলুধ্বনি আরতি করে নরহরি জয় ধনী উল ধনী আরতি করে নরহরি সবাই বলো হরি হরি আরতি করে নরহরি সবাই বলো হরি হরি আরতি করে নরহরি এই আরতি ঝলমল ঝলমল করে আরতি টলমল টলমল করে বদন ঝলমল ঝলমল করে আরতি ঝলমল ঝলমল করে বদন জলমল জলমল করে আরতি টলমল জলমল করে বলে বদন ঝলমল ঝলমল করে আরতি ঝলমল ঝলমল করে বদন জলমল জলমল করে আরতি টলমল টলমল করে পঞ্চ প্রদীপ ধরি আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ ধরি আরতি করে নরহরি সবে বলো হরি হরি আরতি করে নরহরি সবে বল হরি হরি আরতি করে নরহরি মানে নিতাই গৌরের বদন হেরি আরতি করে নরহরি নিতাই গৌরের বদন হেরি আরতি করে নরহরি বলে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে নরহরি রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে নরহরি রাধা মাধবের বদন হেরি আরতি করে নরহরি রাধা মাধবের বদন হেরি আরতি করে নরহরি সবাই কর জয়ের ধ্বনি আরতি করে নরহরি সবাই করে জয়ের ধ্বনি আরতি করে নরহরি জল শঙ্খ করে ধরি আরতি করে নরহরি জল শঙ্খ করে ধরি আরতি করে নরহরি করে নরহরি জল শঙ্খ করে ধরি আরতি করে নরহরি জল শঙ্খ করে রাধা গোবিন্দ বদন হেরি আরতি করে নরহরি রাধা গোবিন্দ বদন হেরি আরতি করে নরহরি মানে মদন গোপাল হেরি হেরি আরতি করে নরহরি মদন গোপাল হরি হরি আরতি করে নরহরি মানে মদন গোপাল হেরি হেরি আরতি করে নরহরি মদন গোপাল হরি হরি আরতি করে নরহরি
জয়ের ধ্বনি উলুধ্বনি আরতি করে নরহরি জয় ধ্বনি উলুর ধ্বনি আরতি করে নরহরি সবে বলো হরি হরি 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 আরতি করে নরহরি 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 শুদ্ধ বস্ত্র করে ধরি 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 আরতি করে নরহরি জয়ের ধ্বনি উলুধ্বনি আরতি করে নরহরি জয় ধ্বনি উলুধ্বনি আরতি করে নরহরি শুদ্ধ বস্ত্র করে ধরি আরতি করে নরহরি শুদ্ধ বস্ত্র করে ধরি আরতি করে নরহরি বলে সবাই বলো হরি হরি আরতি করে নরহরি সবাই বলা হরি হরি আরতি করে নরহরি শুদ্ধ বস্ত্র করে ধরি আরতি করে নরহরি শুদ্ধ বস্ত্র করে ধরি আরতি করে নরহরি আর ময়ূর পাখা গনে ধরি আরতি করে নরহরি ময়ূর পাতা করে ধরি আরতি করে নরহরি মহাপ্রভুর বদন হেরি আরতি করে নরহরি মহাপ্রভুর বদন হরি আরতি করে নরহরি আমার নিতাই চাঁদের বদন হেরি আরতি করে নরহরি নিতাই চাঁদের বদন হরি আরতি করে নরহরি শ্রীবাস পণ্ডিতের বদন হেরি আরতি করে নরহরি শ্রীবাস্তবিকর বদন হরি আরতি করে নরহরি সীতানাথের বদন হেরি আরতি করে নরহরি সীতানাথের বদন হরি আরতি করে নরহরি গদাধরের বদন হেরি আরতি করে নরহরি গদাধরের বদন হরি আরতি করে নরহরি বলি চামর ব্যঞ্জন করে ধরি আরতি করে নরহরি আমার বন্যায় করে ধরি আরতি করে নরহরি চামর ব্যঞ্জন করে ধরি আরতি করে নরহরি আমার বন্যায় করে ধরি আরতি করে নরহরি ওর ফুলের ছৌরি ঘর ফুলের কে বাড়ি তোলের চৌয়ারি ঘর তোলের কে আরি ফুলের রত্ন সিংহাসন চাঁদোয়া মশারি তোলের রত্ন সিংহাসন চাদর মশারি ফুলের মন্দির প্রভু করিলা শয়ন তোলের মন্দিরে প্রভু করিলা শয়ন গোবিন্দ দাস করে চরণ সেব গোবিন্দ দাস করে চরণ সেব ফুলের পাপড়ি প্রভু উড়ে পড়ে গায় তোলের পাপড়ি প্রভু ওরে পরে গায় বলে তার মধ্যে মহাপ্রভু সুখী নিদ্রা যায় তার মধ্যে মহাপ্রভুর সুখে নিদ্রা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ সেবায় সমাগে নরুত্তম দাস হরে হরে সেবায় বিলাস মাঝে নরোত্তম দাস ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি ভগবতী উদ্ধারণ শ্রী গৌর হরি জয় জয় শ্রীমান মহাপ্রভু কি জয়। মহাপ্রভুর মধ্যনকালীন ভূগরতী কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। জানি 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 ভগবান ভক্তবৎসল এই ভক্তের কাছে ভগবান কি চায় আজ আমরা একটু সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করব। এখানে ভগবান পরিষ্কার করে দিলেন যে ভক্তের কাছে উনি কি চান। তার প্রমাণ ভক্ত চরিত্র শ্রী ভক্তরাজ সুদামা।
এই কৃষ্ণ এবং সুদামা ভক্ত এবং ভগবান এবং পরম বন্ধু পরম বান্ধব। ভক্ত ভগবানের মধ্যে বন্ধুত্ব প্রেম একসঙ্গে শান্তিবনী ঋষি গুরুর আশ্রমে এই কৃষ্ণ সুদামা বিদ্যা অধ্যয়ন করলেন। গোবিন্দ বড় হয়ে মথুরা লীলা সমাপন করে দ্বারিকা লীলায় গেলেন। আর সুদামা এক পাঠশালায় পাণ্ডিত্য করতেন, কিন্তু দুর্ভাগ্য সুদামার সেই পাঠশালাও ছুটে গেল। অন্তে মাধুকরি করে ভিক্ষা করে সংসার চলে। ওইদিকে সুদামার অবস্থা দেখে ভগবান দ্বারিকার রত্ন সিংহাসনে বসে বসে দুটি নয়নের জলে কাঁদছেন। রুক্মিণী দেবী গিয়ে বললেন, প্রভু তুমি অমন করে আজ কাঁদছো কেন? বলি, কেন হে মাধব, তোমার কিসের অভাব? কি ভাব পড়েছে মনে? মাধব কিসের অভাব, কি ভাব পড়েছে মনে? আহা কেন হে মাধব, তোমার কিসের অভাব? কি ভাব পড়েছে মনে? কেন হে মাধব কিসের অভাব, কি ভাব পড়েছে মনে? তোমার অভাব দেখিয়া যাই গো মরিয়া, বড় ব্যথা পাই প্রাণে। অভাব দেখিয়া যাই গো মরিয়া, বড় বেতা পাই গো প্রাণে। আমি তোমার সুখে সুখী হই গো, তোমার সুখে সুখী হই গো। আমি তোমার দুঃখে দুঃখী হই গো, তোমার সুখে সুখী হই গো। তোমার দুঃখে দুঃখী হই গো। বলো বলো প্রাণনাথ, অমন করে কাঁদছ কেন? বলো বলো প্রাণনাথ, অমন করে কাঁদছ কেন? বলো বলো প্রাণনাথ। প্রভু তুমি খুলে বলো, তুমি অমন করে কাঁদছ কেন আজ? গোবিন্দ বললেন, রুক্মিণী আমার বাল্য সখা, আমার পরম মিত্র ভক্ত সুদামার কথা বড় মনে পড়ছে রে। সুদামার বড় দুর্দিন, বড় দরিদ্রতায় দিন যাচ্ছে। সুদামার অবস্থা দেখে আমি সইতে পারছি না। প্রভু শুনেছি সুদামা আপনার বাল্য সখা। বলি, হ্যাঁ, আপনি যদি চান তাহলে সুদামার দরিদ্রতা নাশ করতে পারেন। গোবিন্দ বললেন, আমি দিতে চাই, কিন্তু সে নিতে চায় না। ওইদিকে সুদামার স্ত্রী কুচলা দেবী সুদামাকে বলছেন, স্বামী শুনেছি দ্বারিকাপতি ভগবান কৃষ্ণ আপনার বন্ধু। বলি, হ্যাঁ। বলি, আপনি একটু কৃষ্ণের কাছে যান না, ভগবানের কাছে গেলেই আমাদের দরিদ্রতা নাশ হবে। সুদামা বলছে, কুচলা আমি তো গোবিন্দকে দেখতে যাই, আমারও ইচ্ছা হয় দেখা, কিন্তু বন্ধু যখন বন্ধুর কাছে যায় তখন কিছু উপহার নিয়ে যায়। আমার কাছে তো কিছু নেই যে আমি গোবিন্দকে নিয়ে দিব। কুচলা বলছে, ভিক্ষার ঝুলিটা আজ আপনি কাঁধে দিন আমার, আমি গিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করব, আপনি যা পাবেন তা নিয়েই দ্বারিকায় যাবেন। কুচলা ভিক্ষা করতে গেল, পাড়া প্রতিবেশীদের ঘরে গিয়ে ভিক্ষা করে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম রায় তোমাদের ভিক্ষার দৈব হবে সে রায় ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী ভিক্ষা দাও আমায় ও তোমরা ভিক্ষা দাও হে জয় গৌর হরি নগরবাসী ভিক্ষা দাও আমায় পাড়া প্রতিবেশী বলে সুদামা যদি এত সত্যবাদী হয় তাহলে তার স্ত্রীকে ভিক্ষায় কেন দিয়ে ওগো আমার স্বামী যেমন সত্যবাদী আমিও তেমন সত্যবাদী আজ আমি ভিক্ষায় কেন এসেছি জানো আমি ভগবান কৃষ্ণের জন্য এসেছি ভিক্ষায় আজ ভিক্ষায় তোমরা যা দিবে এই বস্তু আমরা নিয়ে আজ কেউই খাবো না যা আমি ভিক্ষায় পাবো তা দ্বারিকায় যাবে ভগবান কৃষ্ণের জন্য তাই তোমরা আমায় ফিরিয়ে দিও না দাও তোমরা আমায় ভিক্ষা দাও কিন্তু কেউ দিচ্ছে না চার পাড়া ভিক্ষা করতে চার পাড়া ভিক্ষা করে পেল চার মুঠো চিড়ে সেই চার মুঠো চিড়ে সুদামার হাতে এনে দিয়ে কুচেলা বলছে স্বামী এই চার মুঠো চিড়ে নিয়ে তুমি দ্বারিকায় যাও সুদামা যাচ্ছে আজ সেই চার মুঠো চিড়ে নিয়ে যাচ্ছে আর বদনে হরিনাম গাইছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজি কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজ কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে ভব বন্ধন হয়ে যাবে কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম সত্যে ধ্যান ত্রেতায় যা দাপরে সেবা কলিতে নাম সত্য ধ্যান ত্রেতাই যা তারপর সেবা কলিতে নাম হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে কর্ম বন্ধন হয়ে যাবে কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম
হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম 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 কৃষ্ণ নাম। সুদামা এসে পৌঁছালো দ্বারিকায়। এসে দ্বারকাবাসীদের জিজ্ঞাসা করছে, আরে ও দ্বারকাবাসী, আমার তোমাদের রাজা কৃষ্ণের রাজমহল কোনটি? দ্বারকাবাসী দেখিয়ে দিয়েছে, বলি ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই যে বাসা, ওই দেখা যায়, ওই যে বাসা ওই দেখা যায়, ওই দেখা যায় রাজবাড়ি, ওই যে বাসা, ওই দেখা যায়, ওই দেখা যায় রাজবাড়ি, ভ্রমণী ছত্র উঠিতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, প্রবলি ছত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ওই যে বাসা ওই দেখা যায়। সুদামা গিয়ে দাঁড়ে দাঁড়ালো, অর্থাৎ দুয়ারে দাঁড়ালো, রাজদুয়ারে। প্রহরীগণ পাহারা দিচ্ছে। সুদামা বলছে, ওগো তোমরা আমায় একটু যেতে দাও। দ্বারপালগণ বলছে, তুমি কে? তোমার নাম কি? কোথা থেকে এসেছো? আর তুমি ভেতরে যাবেই বা কেন? সুদামা বলল, আমার নাম সুদামা, আমি পূর্বন্দ গুজরাট থেকে এসেছি, আর আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। কৃষ্ণের সঙ্গে দেখা কেন? বলি, গোবিন্দ আমার আমার বাল্য বন্ধু, তাই আমি কৃষ্ণকে দেখতে এসেছি। তোমরা আমায় এমন করে বাধা দিও না, একটু আমায় যেতে দাও, একবার গোবিন্দ বদন দেখতে দাও। দ্বারপাল বলছে, হবে না। রাজার সঙ্গে ভিখারির বন্ধুত্ব কোনোদিন আমরা শুনিনি। যাও, যে পথে এসেছো সেই পথে ফিরে চলে যাও, কৃষ্ণের সঙ্গে তোমার দেখা হবে না। আমাদের মহারাজ কোথায় আর তুমি কোথায়? তুমি যে বললে যে তুমি কৃষ্ণের বন্ধু, না সুদামা, তুমি যেই পথে এসেছো সেই পথে চলে যাও। সুদামা বলছে, ওগো আমি দরিদ্র ছিলাম না, কৃষ্ণকে ভালোবেসে তো আমি দরিদ্র হয়েছি। তোমাদের গোবিন্দকে যে ভালোবাসে তাকে সে পথের ভিখারি বানিয়ে দে, সেটা আমার দোষ নয়, সেটা তোমাদের কৃষ্ণকে জিজ্ঞাসা করো। সে তো বলেছে, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবে যদি না ছাড়ে আশ তবে হই আমি তার দাসের দাস। তোমাদের গোবিন্দকে যে ভালোবাসে তাকে পথের ভিখারি হতে হয়, তাকে অমনি করে কাঁদতে হয় গো, তাকে অমনি করে কাঁদতে হয় গো। যে গোবিন্দকে ভালোবাসে তাকে অমনি ভাবে কাঁদতে হয় গো। যে গোবিন্দকে ভালোবাসে না অমনি করে কাঁদতে হয় গো। বলে কৃষ্ণ ভক্তের হয়ে মন দশা, কৃষ্ণ ভক্তের হয়ে মন দশা, যে কৃষ্ণ পদে প্রাণ সপেছে, কৃষ্ণ ভক্তের হয় এমন দশা। যে কৃষ্ণ পদে প্রাণ সপেছে, কৃষ্ণ ভক্তের হয় এমন দশা। দূর হয়ে যা, দূর হয়ে যা বলে সুদামাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যখনই মাটিতে ফেলে দিল, ভগবান সইতে পারলেন না, কেননা ভক্তের অপমান গোবিন্দ সইতে পারে না। তাই সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল। বলি পিতা সুদামা রে, পিতা সুদামা রে, কোথায় আমার প্রাণের সখা, কোথা সুদামা রে, কোথায় আমার প্রাণের সখা, কোথায় সুদামা রে। সুদামা তোকে অমন করে কে মারলো,
কে মারতে পারলো? তোকে ভূমিতে কে ফেলেছে? আমি তার হাত জ্বালিয়ে দেব, আমি তার হাত পুড়িয়ে দিব। সুদামা বলছে, সখা সংবর সংবর প্রভু জগতের নাথ, জগতের নাথ। সুন্দর সুন্দর প্রভু জগতের নাথ, জগতের নাথ। সংবর সংবর প্রভু জগতের নাথ, জগতের নাথ। সুন্দর সুন্দর প্রভু জগতের নাথ, জগতের নাথ। তুমি ক্রোধ সংবরণ করো, তোমার ক্রোধ সংবরণ কর, দয়াল ক্রোধ সংবরণ করো। দয়াল ক্রোধ সংবরণ কর। বলি ওরে আমার প্রাণের সখা, ক্রোধ সংবরণ করো, ওরে আমার প্রাণের সখা, ক্রোধ সংবরণ করো। ওরে আমার প্রাণের সখা ক্রোধ সংবরণ কর, ওরে আমার প্রাণের সখা ক্রোধ সংবরণ কর, ক্রোধ সংবরণ কর। সুদামা বলছে, ভাইয়া এই দাড়িকে যদি তুই দণ্ড দিস তাহলে আমার মতো দরিদ্রের আর কৃষ্ণের দর্শন হবে না। এই দাড়ি যদি আমাকে আঘাত করে মাটিতে যদি ফেলতো না, তুই তো আসতি না রে ভাইয়া। এই দাড়ির আঘাতে তো আমি তোকে পেয়েছি। তাই সখারে ওই দাড়ির মতো বান্ধব নাই রে, দাড়ির মতো বান্ধব নাই রে, দাড়ির মতো বান্ধব নাই রে, দাড়ির মতো বান্ধব নাই রে। যার আঘাতে তোমায় পেলাম ওই দাড়ির মতো বান্ধব নাই রে, যার আঘাতে তোমায় পেলাম ওই দাড়ির মতো আর বান্ধব নাই রে। বলে যার আঘাতে তোমায় পেলাম, দাড়ির মতো যার বান্ধব নাই রে, যার আঘাতে তোমায় পেলাম, দাড়ির মতো বান্ধব নাই রে। জয় নিতাই। এই গোবিন্দ কি করলেন? সুদামাকে রাজমহলে নিয়ে গেলেন। রানীগণ পুষ্প পরিবেশন করছে, পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দীপ দিয়ে আরতি হচ্ছে। সুদামাকে নিয়ে বসালেন কোথায়? মাধব বলি পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসাই, বলি ধূপ দীপ গন্ধ পুষ্প ব্রাহ্মণে পূজায়, ধূপ দীপ গন্ধ পুষ্পে ব্রাহ্মণে পূজাই। পূজে আমার ভগবান, যে আমার ভগবান, ভক্ত সুধামায় পূজে আমার ভগবান। ভক্ত সুধামার যে আমার ভগবান। সুদামাকে রত্ন সিংহাসনে বসালেন গোবিন্দ। রুক্মিণী দেবীকে বললেন, প্রিয়া তুমি শীতল জল এনে দাও, আজ আমি সুদামার পদ প্রক্ষালন করব। রুক্মিণী দেবী যখন জল নিয়ে এনে দিলেন, গোবিন্দ যখন চরণে জল ঢালবেন, দেখলেন চরণে ক্ষত বিক্ষত, কত আঘাত, কত কাটা, কত ফুসকা লেগে আছে চরণের মধ্যে। এই চরণ দেখে গোবিন্দ সইতে পারলেন না। গোবিন্দের নয়ন জলে সুদামার চরণ ভিজে গেল। ভগবান বলছে, রুক্মিণী এই চরণ তো সাধারণ চরণ নয়, ভক্তের চরণ, বৈষ্ণবের চরণ। এই চরণ জলে নয়, আমি নয়ন জলে ধুয়াইব। আমি নয়ন জলে ধুয়াইব, আমি নয়ন জলে ধুয়াইব। নয়ন জলে ছড়া ধুয়াইব। সুদামা দুটি চরণ আমি নয়ন জলে ধুয়াইব। ভক্ত সুদামা ছড়া লোকনি, আমি নয়ন জলে ধোয়াইব। ভগবান সুদামার চরণ ধুইয়ে দিলেন, এবার চরণামৃত পান করলেন। বলি এ যে ভক্তে চরণ জল, এ যে ভক্ত চরণ জল,
ভক্তি দিতে ধরে মহাবল এ যে ভক্তে চরণ জল প্রেম ভক্তি দিতে দাঁড়ে এ যে ভক্তে চরণ যোগান। ভগবান আজ জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎবাসী দেখো আমি ভগবান হয়ে ভক্তের চরণামৃত পান করছি। এই চরণামৃত পান করে আগত কলিযুগে আমি নদী আর দোলায় গিয়ে গোড়াগড়ি দিব হা কৃষ্ণ বলে। তাই সুদামাকে গোবিন্দ বললেন, সুদামা এতদিন পর তুই আমাকে দেখতে এসেছিস, ও ভাইয়া তুই আমার জন্য কি এনেছিস রে? সুদামা লজ্জায় বলতে পারছে না যে 4 মুঠো চিড়ে এনেছে। রাজ ঐশ্বর্য দেখে সুদামা লজ্জায় সেই চিড়ে দিতে পারছে না গোবিন্দকে। ভগবান বললেন, সুদামা বল তুই আমার জন্য কি এনেছিস? সুদামা বলছে, না রে ভাই, আমি হলাম এক দরিদ্র ব্রাহ্মণ আর তুই হলে দ্বারিকার রাজা, আমি তোকে কি বা দিতে পারি, কি উপহার দেব তোকে এনে? গোবিন্দ বলেন, সুদামা রে, কেউ হয়তো না জানতে পারে আমি তো তোর বন্ধু, আমি তো তোর স্বভাব জানি রে ভাই। কেউ হয়তো না জানতে পারে, কিন্তু আমি জানি তুই শূন্য হাতে কোনোদিন আসবে না আমার কাছে। নিশ্চয় তুই কিছু এনেছিস। তোর বগলবাটায় কিসের পুটলি দেখা যাচ্ছে। ও সুদামা, ওই বগলবাটায় নিশ্চয় কিছু এনেছিস তুই আমার জন্য। সুদামা বলছে, না না, আমি কিছু আনিনি, আমি কিছু আনিনি। ভগবান ওই পুটলি টেনে বের করলেন, দে বলে দে বলে টেনে বের করলেন। খুলে দেখলেন 4 মুঠো চিড়ে, তাও ভিজে। ভক্তের দেওয়া উপহারের মান রাখতে হয় কিভাবে আজ গোবিন্দের কাছ থেকে আমরা শিখব। ভগবান বললেন, সুদামা আমাকে দাস দাসী মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখটা মিষ্টি করে দিয়েছে রে। তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য চিড়ে এনেছিস, তাও ভিজিয়ে এনেছিস যাতে গলায় না লাগে রে ভাই। সুদামা বলছে, ভাইয়া আমি চিড়ে ভিজিয়ে আনি আনবার কালে তোর কথা ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার নয়ন জলে চিড়ে ভিজে গেল। নয়ন জলে ছিড়ে ভিজে গেল, আমার নয়ন জলে ছিড়ে ভিজে গেল। নয়ন জলে ছিড়ে ভিজে গেল। আমি কেমন করে দিব ভেবে সখা, আমার নয়ন জলে ছিড়ে ভিজে গেল। আমি কেমন করে দেব বদনে বেবে, আমার নয়ন জলে ছিড়ে ভিজে গেল। সখারে তোকে কত দাসী সোনার থালায় রূপর থালায় ক্ষীর সন্দেশ সাজিয়ে ভোগ নিবেদন করে, আর আমি নিয়ে এসেছি তোর জন্য শুকনো চিড়ে। সেই চিড়ের দিকে ভাবছিলাম আর এই কথা ভাবছিলাম, সেই চিড়ের দিকে তাকাচ্ছিলাম আর এই কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেল সখা, আমার চোখের জলে চিড়ে ভিজে গেল। আমি কেমন করে দিব বদনে ভেবে, আমার নয়ন জলে চিড়ে ভিজে গেল। কেমন করে দিব
বদনে বিবি আমার নয়ন জ্বলছে রে ভিজে গেল কেমন করে দিব বদনে বিবি আমার চোখের জল চিরে ভিজে গেল আমি কেমন করে দিব বদনে চোখের জল চিরে ভিজে গেল আমি কেমন করে দিব বদন ভেবে সখা আমার নয়ন জলে চির ভিজে গেল আমি কেমন করে দিব বদন ভেবে চোখের জল চিরে ভিজে গেল গোবিন্দ ভগবান বললেন সুদামারে তুই অমন করি কাঁদিস না রে সখা কত ভক্ত আমায় ভোগ লাগায় কিন্তু কে পারলো তোর মতো চোখের জলে ভিজি চিরে সেবা দিতে ও সুদামা আমায় অমনি ভাবে কেহ সেবা দে না আমায় অমনি ভাবে কেহ সেবা দে না বলি চোখের জলে চিরে ভিজি অমনি ভাবে কেহ সেবা দে না চোখের জলে চির ভিজে আমায় অমনি ভাবে কেহ সেবা দে না বিনয় গেলে চির ভিজায় আমায় অমনি ভাবে কেহ সেবা দে না চোখের জলে চির ভিজায় অমনি ভাবে কেহ সেবা দে না চোখের জলে চির ভিজায় অমনি ভাবে কেহ সেবা দে না সুদামারে এই চিরের মধ্যে ভক্তির গন্ধ এই চিরে প্রেমে মাখা এক মুঠি চিরে ভগবান মুখে দিলেন তার বদলে সুদামার সকল দরিদ্রতা নাশ করলেন দ্বিতীয় মুষ্টি গোবিন্দ যখন মুখে দিলেন তার বদলে সুদামাকে ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য প্রদান করলেন তৃতীয় মুষ্টি চিরে যখন হাতে নিলেন ভাবলেন কি দিবেন বললেন ঠিক দ্বারিকাপুরীর মতো একটা মহল দেব তাই ঠিক দ্বারিকাপুরীর মতো একটা মহল গোবিন্দ সুদামাকে দিলেন তৃতীয় মুষ্টি চিরের বদলে এবার চতুর্থ মুষ্টি চিরে হাতে নিয়ে ভাবছেন কি দেওয়া যায় আর তো আমার কাছে কিছু নেই আমি কি দিব ভগবান বললেন বৈকুণ্ঠই দিয়ে দে এখানে বোঝা যায় ভগবান ভক্তের কাছে কি চায় ভক্তবৎসল ভগবান ভক্তকে কত ভালোবাসে তা এখানে উজ্জ্বল ভেসে উঠেছে ভগবান চার মুঠি চিরের বদলে বৈকুণ্ঠ দিতে যাচ্ছে রুক্মিণী দেবী এসে হাতে ধরলেন প্রাণনাথ তুমি বৈকুণ্ঠ দিও না বলি কেন প্রিয়ে বলি বৈকুণ্ঠ যদি দিয়ে দাও তাহলে তোমাকে ছেড়ে সুদামার দাসিত্ব করতে হবে প্রভু তোমার চরণ ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না তাই তুমি বৈকুণ্ঠ দিও না এই বলে রুক্মিণী দেবী কেড়ে নিলেন চতুর্মুষ্টি চিরে দিতে দিলেন না বৈকুণ্ঠ ভগবান ভক্তের প্রেমে বৈকুণ্ঠ দিতে যাচ্ছেন ভাবুক হয়ে গিয়েছেন গোবিন্দ চার মুঠি চিরের বদলে বৈকুণ্ঠ ধাম দিতে যাচ্ছেন মাননীয় ভক্ত মণ্ডলী অনেকে বলে ভগবান আমাকে কি দিয়েছে
আরে এত সুন্দর মানব দেহ দিয়েছে, এই মানব দেহ দিয়ে কৃষ্ণ ভজন করা যায়, এই মানব দেহ দিয়ে হরি ভজন করা যায়, এই জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে ভগবানের নাম সংকীর্তন করা যায়। তাই মহাজন বললেন এত সুন্দর মানব দেহ পেয়েও যারা হরি ভজন করে না, যারা কৃষ্ণ ভজন করে না, যে জিহ্বা হরি নাম করে না, যে জিহ্বা কৃষ্ণ নাম করে না, সেই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বা। মহাজন বললেন যে জিহ্বা কৃষ্ণ নাম করে না, যে জিহ্বা হরি নাম করে না, সেই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বা। ব্যাঙের জিহ্বা কেন বললেন? সাপও থাকে পুকুরে, একটা পুকুরে সাপও আছে, আবার ব্যাঙও আছে। ব্যাঙ জানে না সাপ কোথায় আছে, আর সাপও জানে না ব্যাঙ কোথায় আছে। ব্যাঙ নিজেই জানিয়ে দেয় সাপকে সে কোথায় আছে। ব্যাঙ যখন ডাকে পেঁক পেঁক করে, তখন ব্যাঙের ডাক শুনে সাপ এসে ব্যাঙের ঘাড়ে ধরে না। তদ্রূপ এই জগতে এত সুন্দর মনুষ্য দেহ পেয়ে এই জিহ্বা দিয়ে যদি কেউ হরি নাম করে না, তাহলে সেই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বা, আর সেই মানুষ হলো একটা ব্যাঙ। যায়নি তাই তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। এই জিহ্বা দিয়ে পরনিন্দা পরচর্চা না করে, আউল বাউল কথা না বলে, বাজে কথা না বলে, গ্রাম্য বার্তা না করে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাই ভগবান সুদামা কে নিজের হাতে আজ ভগবান খাইয়ে দিচ্ছে, সুদামা খাইয়ে দিচ্ছে গোবিন্দ। কি অপূর্ব প্রেম! কিছুদিন সুদামা দ্বারিকায় থাকলেন, সুখে ছিল সুদামা পরম আনন্দে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে। বলি আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে। বলি আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না, বলি আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না। বলি গোবিন্দকে কাছে পেয়ে আনন্দে আর ধরে না, গোবিন্দকে কাছে পেয়ে ভক্ত ভগবানের অপূর্ব মিলন। প্রেমানন্দে বলো হরি হরি বল, ভক্ত ভগবানের অপূর্ব মিলন। প্রেমানন্দে বলো হরি বল, হরি বল, ভক্ত ভগবানের অপূর্ব মিলন। আনন্দে আর ধরে না, ধরে না। তাই সুদামা এবং ভগবানের অপূর্ব মিলন হয়েছে। এই জায়গায় আমরা জানতে পারলাম সখ্যতা কাকে বলে, বন্ধুত্ব কাকে বলে। আজ এক স্কুলে যদি দুটি বন্ধু পড়াশোনা করে, এক কলেজে বড় হয়ে একজন যদি নেতা হয়ে যায়, একজন দরিদ্র হয়, ওই দরিদ্র বন্ধু নেতা বন্ধুর কাছে গেলে আমার তো মনে হয় না চিনবে বটে, যায়নি তাই। কিন্তু এখানে ভগবান বন্ধুত্ব কিভাবে করতে হয়, বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত দিলেন। বন্ধুকে নিয়ে নিজ সিংহাসনে বসালেন, সুদামার প্রক্ষালন করে দিলেন, জগৎকে শিক্ষা দিলেন বন্ধুর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, যায়নি তাই। বন্ধুত্ব কিভাবে করতে হয় সেই শিক্ষা এই লীলায় আমরা পেলাম, গোবিন্দের চরিত্রে আমরা পেলাম। তাই সুদামা কিছুদিন থেকে কৃষ্ণকে বললে, কানাই অনেকদিন থেকেছি ভাই তোর কাছে, এবার সংসারে ফিরে যেতে হবে তো। তাই ভগবান বলেন, সুদামা তুই চলে যাবি। তাই প্রভাত কালে উঠে গোবিন্দ সোনারতে বসিয়ে সুদামাকে বিদায় দিলেন। প্রভাতে উঠিয়া চলিল ব্রাহ্মণ, সন্তোষিয়া ব্রাহ্মণের পাঠান নারায়ণ, সন্তোষিয়া ব্রাহ্মণের
চলিল ব্রাহ্মণ সন্তোষিয়া ব্রাহ্মণের পাঠান নারায়ণ সন্তোষিয়া ব্রাহ্মণী নারায়ণ ওই সুদামা তুই ভালো থাকিস সুদামা তুই ভালো থাকি বলে সুদামা তুই ভালো থাকিস সুদামা তুই ভালো থাকি ও তুই কোনো চিন্তা করিস না রে সুদামা তুই ভালো থাকিস তুই কোনো চিন্তা করিস না রে ওই সুদামা তুই ভালো থাকিস তুই কোনো চিন্তা কোনো করিস চিন্তা করিস না রে সুদামা তুই ভালো থাকিস কোনো চিন্তা করিস না রে সুদামা তুই ভালো থাকি কোনো চিন্তা করিস না রে সুদামা তুই ভালো থাকি সুদামা যাচ্ছে প্রভাত কালে সোনার রথে বসে যেতে যেতে পূর্বন্ধ গুজরাট এসে পৌঁছালো পৌঁছে দেখে সুদামার কোণে ঘড়ির জায়গায় মহল হয়ে গিয়েছে যায়নি তাই সুদামা মনে মনে ভাবছে আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি সারথী সারথী তুমি একটু আগে নিয়ে যাও রথ আগে নিয়ে যাও আমি ভুল জায়গায় চলে এসেছি সারথী তুমি একটু আগে যাও আমার তো কুড়ে ঘর এটা তো কোনো রাজমহল দেখছে হয়নি তাই একটু আগে যখন গেলেন কুচেলা দেবী পেছন থেকে ডাকছে স্বামী স্বামী আপনি ভুল জায়গায় নয় আপনি সঠিক জায়গায় এসেছেন ভগবান তৃতীয় মুষ্টি চিরের বদলে ঠিক দ্বারিকাপুরীর মহল দিয়েছেন ঠিক দ্বারিকাপুরীর মতো মহল দেবশিল্পী বিশ্বকর্মা এসে তৈরি করে দিয়েছে আমার গোবিন্দ এত দয়াল না চাইতেই এত কিছু দিয়ে দিল না চাইতেই এত কিছু দিয়ে দিল তাই ভগবান এত কৃপালু ভগবানকে ভক্ত যদি 1 টাকা দেয় তার বদলে ভগবান তার ঘরে 1 লক্ষ টাকা দিবেন জানেন সেটাই কৃষ্ণের গুণ বা কৃষ্ণের মহিমা তাই কুচেলা বলছে শুধু আমাদের ঘর নয় যাদের ঘরে আমি 4 মুঠো চিড়ে এনেছিলাম ভগবান তাদের ঘরে মহলে পরিণত করেছে জয়নি তাই এটাই তো কৃষ্ণের মহিমা ভগবান কুচেলা তো প্রতি ঘরে ঘরে ভিক্ষা করেছিল গিয়ে কিন্তু সবাই তো দেয়নি দিয়েছে 4 ঘরে 4 মুঠো সেই 4 ঘরে মহলে পরিণত হয়েছে এটাই তো আমার ভগবানের কৃপা তাই ভক্ত ভগবানের মিলন হইল মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল 7 বদনে সবাই মিলে হরি হরি বলো 7 বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল